আমাকে দেখা দিচ্ছিস না রে মা? ভুল করেছি কোনো? আমি কি বারবার করে কোনো ভুল করছি রে মা? আমি এত করে চাইছি, আমি এতগুলো জায়গাতে গেছি, আমি 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 এত সতীপীঠ দর্শন করেছি রে মা, আমি তবু তোর দেখা পাইনি। কেন রে মা? কেন রে মা? আমি একটিবার তোর স্বরূপ দর্শন করতে চাই মা। আমি একটিবার তোর চরণ স্পর্শ করতে চাই মা। একটিবার তোকে প্রাণ ভরে আমি দেখতে চাই মা, দেখতে চাই মা। আমায় দেখা দে মা। রামপ্রসাদ, মহাশক্তির দর্শন পাওয়া অত সহজ নয়। আমার এই রূপ, এই তেজ সহন করার জন্য তোকে আরো কঠিন সাধনা করতে হবে। মাটি যেমন আগুনে পুড়ে আরো শক্ত হয়, তেমন ভাবে তোকে আরো কঠোর সাধনা করে নিজেকে যোগ্য করে তুলতে হবে আমার অস্তিত্ব অনুভব করানোর জন্য। আমি বারবার তোর সামনে মানবী রূপে আসি। সময় হলে তুই ঠিক আমার স্বরূপ দর্শন করতে পারবি রামপ্রসাদ। আকুল হোস না বাছা। বোঠান ধরো রামপ্রসাদ। রামপ্রসাদ বাইরে এসো। এসো এসো রামপ্রসাদ, এসো চলো। এখানে বসুন, এখানে বসুন আপনি। হ্যাঁ বসুন। আস্তে আস্তে। আমি তোমাকে বলছিলাম না, একটু শোনো আমার কথা। না না, আমি কিচ্ছু শুনবো না। আমি কিচ্ছু বুঝতে চাই না। আমি আমি মায়ের দেখা পেতে চাই। আমি কেবল মায়ের দেখা পেতে চাই, একটিবার মায়ের দর্শন করতে চাই। আমি এখানে যদি আমি মায়ের দেখা না পাই, তাহলে আমি মাথা কুটে নিজের প্রাণ ত্যাগ করব। কি বলছেন নাকি আপনি? শুনছেন শুনছেন আপনি? রামপ্রসাদ, ও রামপ্রসাদ, তুই কেন এমন ছেলে মানুষই করছো বলো দেখি? হ্যাঁ, এরকম করে কোনোদিন কিছু পেয়েছো তুমি? হ্যাঁ দেখুন, আপনার কষ্ট আমরা সবাই বুঝতে পারছি, কিন্তু আপনি প্রতিটা তীর্থে কি এমনটাই করছেন? কেন এমন করছেন বলুন তো? আপনার কষ্ট তো আমাকেও কষ্ট দিচ্ছে। কেন আপনি বুঝতে পারছেন না? এসব সহ্য করতে পারছি না আমি। আপনাকে আমি কষ্ট দিতে চাই না, কিন্তু আমি কি করবো সর্বাণী? আমি নিজের মনকে শান্ত করতে পারি না, আমি যে সামলাতে পারি না নিজেকে। সত্যি তো, কত পীঠ ভ্রমণ করলাম, হ্যাঁ, কিন্তু কই, আমি তো মায়ের দর্শন পেলাম না। তবে কি আমি কখনো মায়ের দেখা পাবো না? এই দেখো দেখি, এইসব তুমি কি বলছো রামপ্রসাদ? হ্যাঁ, কেন কেন এমন কথা বলছো? সময় কি বয়ে যাচ্ছে? হ্যাঁ ঠিকই তো, আর মা তো সবসময় তোমার সঙ্গেই রয়েছেন নাকি? না হলে এমন সব ঘটনা কখনো ঘটে বলো তো? তুই বুঝতে পারছিস না রে দুঃখী। হ্যাঁ, আমি জানি যে মা আমার সাথে রয়েছে, আমার সাথেই আছে, কিন্তু আমার অলক্ষ্যে আছে। আমি তো তা চাই না, আমি মায়ের দর্শন করতে চাই। কি হয়েছে তোমার? এভাবে কাঁদছো কেন? বেশ কিছুক্ষণ খেয়াল করছিলাম তোমায়, তুমি নিজেকে সামলাতে পারছো না। ভাবলাম বিষয়টা স্বাভাবিক নয়। এখন বিষয়টা সত্যি অস্বাভাবিক পর্যায়ে পৌঁছে গেছে। উনি সমস্ত তীর্থের শেষে এরকমই করেন, এমন ভাবে উনি ভেঙে পড়েন, আর তখন আমরা ওনাকে কেউ সামলাতে পারি না। মায়ের খেপা ছেলে এই রামপ্রসাদ, আমরা ওকে কত বোঝাই। আমরা সবসময় বলি যে মা ওর সাথেই আছে, কিন্তু ও যেন কেমন বুঝেও কিছু বোঝে না।
এইভাবে ভেঙে পড়লে চলে বলুন তো? সারাটা জীবন পড়ে আছে, এইভাবে খামোখা মন খারাপ করলে চলে? কষ্ট হয় আমার, বড় কষ্ট, যন্ত্রণায় আমার যেন বুক ফেটে যায়। আমি এত করে ডাকি তবু মা আমার দেখা দেয় না। মা মা আমাকে দেখা দিতেই চায় না। মায়ের স্বরূপ দর্শন করতে পারি না আমি, আর কেমন করেই বা পারবো? আমি যে নিয়ম আচার কিছুই জানি না, তন্ত্রের যত উগ্র নিয়ম আমি তার কোনোটাই জানি না। তবে আমি কেমন করে মায়ের দেখা পাবো? কিভাবে মায়ের দেখা পাবো? মা তোমাকে নিশ্চয়ই দেখা দেয় সাধক, তুমি চিনতে পারো না। মাকে তো চিনে নিতে হয়, তবেই তো তিনি ধরা দেন। কি করে চিনবো আমি তাকে? মা নানান রূপ ধরে আসে আমার সাথে দেখা করতে, পরে বুঝতে পারি, উপলব্ধি করি। তখন কেমন করে বুঝবো, কিভাবে চিনবো? তোমার অন্তরের চোখ দিয়ে তোমাকে মাকে চিনে নিতে হবে। আমি তোমাকে বলছি, এই মন্দির দেউলের মধ্যে তুমি যাদের দেখছো তাদের মধ্যেই মা আছেন। তোমাকে চিনে নিতে হবে। দেখো তো চিনতে পারো কিনা। আমি বলছি, তুমি যদি তার কাছে গিয়ে তাকে চিহ্নিত করতে পারো, তাহলে আজই তোমার মাতৃদর্শন ঘটবে। কি বলে গেলেন উনি? হ্যাঁ, উনি কি বলে গেলেন শর্মানি? হ্যাঁ, এই মন্দিরের দেউলে মা রয়েছে। আমার মা এখানেই আছেন, অথচ আমি দেখতে পাচ্ছি না। উনি তো একজন সাধক হয়ে নিশ্চয়ই উনি মিথ্যে কথা বলে গেলেন না আমাকে। কি শ্রীনিবাস মশাই, আমি কি ঠিক বলছি? ঈশ্বর সর্বত্র বিরাজ করেন, তিনি কোথায় কখন থাকেন তা কি বলা যায় রামপ্রসাদ? জয় মা, জয় জগন্নাথ। তার মানে আপনিও তাই বলছেন? আপনিও বলছেন যে এই মন্দিরে, এই দেউলেই কোথাও মা রয়েছে? আমার মা তার মানে আমার মা এখানে রয়েছে, আমার চোখের সামনে মা রয়েছে, অথচ আমি তাকে চিনতে পারছি না। আপনার কি সত্যি মাথাটা খারাপ হয়ে গেল? না না, মাথা কেন খারাপ হবে? জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমার মন বলছে কুমার হট্টেই তুই মায়ের দেখা পাবি। যা এখন ফিরে যা, দেখি ফিরে যা। এখানে একজন ভিক্ষুক মা ছিলেন, তুমি দেখেছো? না ঠাকুর, আমি শুধু আপনাকেই দেখেছি। আমার ভুল হলো সর্বাণী, আমি চিনতে পারলাম না মাকে। সত্যি তো কামাখ্যাতেও এইরকম ভিখারিনীর রূপ ধারণ করে এক মা এসেছিলেন। আবার মা এসেছিলেন ছদ্মবেশ ধারণ করে, তখন আমি তাকে চিনতে পারিনি। কই দেখি তো, এই আমার মা কিনা। মা, কি হলো শুনছেন আপনি? আরে রামপ্রসাদ, রামপ্রসাদ কোথায় যাচ্ছ? প্রসাদ ঠাকুর দাঁড়াও। মা, মা, এইবার আমি তোমাকে ঠিক চিনেছি মা, এইবার আমি তোমাকে ঠিক চিনেছি। না না না, এসব তুমি যতই করো না কেন, ওই ছলনা করলে হবে না। আমি তোমাকে ঠিক চিনতে পেরেছি। তুমি হলে কি আমার মা? তুমি হলে কি আমার মা? একটিবার তুমি আমাকে দেখা। দেখো রামপ্রসাদ, কি করছেন নাকি আপনি? ছেড়ে দিন ওনাকে। এই তুমি কথা বলছো না কেন? আমি রামপ্রসাদ, আমি তোমার ছেলে। তুমি আমার সাথে কথা বলছো না কেন? তুমি কথা বলো। করছো কি রামপ্রসাদ? দেখো ও তো আশা বুড়ি, ও কথা বলতে পারে না, জন্ম থেকে বোবা। বলছি, আমরা তো সেই ছোট থেকেই দেখছি এই বুড়িমাকে মন্দিরে এক কোণে পড়ে থাকেন সারাদিন, মন্দিরেরই প্রসাদ খান দুবেলা। আমি ছোটবেলা থেকেই ওকে দেখছি, সারাদিন মন্দিরে থাকে, যে যা দেখ খায়, রাত্রিরে চলে যায়। ওনারা কি বলছেন আপনি শুনতে পাচ্ছেন? উনি মা নন, সবাই ওনাকে
নিন। বলছে না, হ্যাঁ? তুই আমার মা নাও, তুই আমার মা নাও, তুমি অন্য মা। আরে কি করছেন নাকি, ছেড়ে দিন। মাথাটা মনে হচ্ছে সত্যি গেছে এবারে। সেসব পরে দেখা যাবে, আগে ওকে এখান থেকে নিয়ে চলো।